আজ 20শে জুন, পশ্চিমবঙ্গ দিবস। বেসিক্যালি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং অনেক কিছু অজানা আমাদের কাছে। তার কারণ পূর্বতম সরকারগুলো পশ্চিমবঙ্গের যে আসল ইতিহাস তা বিকৃত করার চেষ্টা করেছে বা মুছে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের জানতে হবে, যে বাংলায় আমরা থাকছি, যে বাংলায় আমরা খাচ্ছি, যে বাংলার হাওয়া আমরা গায়ে মেখে ফিরছি, সেই বাংলার আসল সত্য আমাদের জানতে হবে। এবং এই বাংলার আসল সত্য আমার পক্ষে কয়েক মিনিটে বলা সম্ভব নয়। কয়েকটা ছোট অংশ বলে এই বাংলার আজকের যে দিনটার মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করছি। একটু পিছিয়ে যেতে হবে, যখন এই বাংলার শাসন ছিল সুরাবুদ্দিনের হাতে। সুরাবুদ্দিন এবং মোহাম্মদ জিন্নাহ চেয়েছিলেন একটি ভারতকে ভেঙে একটি আলাদা মুসলিম রাষ্ট্র তৈরি করতে, এবং সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাদের এই বাংলা চলে যাচ্ছিল। তাদের দাবি ছিল এই বাংলাও তাদের পাকিস্তানের মধ্যে যেতে হবে, এবং এই অখণ্ড বাংলা বেসিক্যালি বিশেষ করে যে কলকাতা, রাঢ় বাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা, এই সমস্ত পার্টটাই ঢুকে যাচ্ছিল পাকিস্তানে। সেই সময় দাঁড়িয়ে আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এর বিরোধ করেন, এবং তিনি জোরালো দাবি করেন, ভারতকে যদি ভাঙতে হয় তাহলে বাংলাকেও ভাঙতে হবে, এবং স্বাধীন বাংলা তৈরি করে সেটাকে ভারতের নতুন রাজ্যের সঙ্গে যুক্ত করতে হবে। এই ঘটনার একটু পূর্বে বলি, 1946 সাল 14ই আগস্ট সুরাবুদ্দিন এবং মোহাম্মদ আলী জিন্নাহর তত্ত্বাবধানে শুরু হয় গ্রেট ক্যালকাটা কিলিংস। এই গ্রেট ক্যালকাটা কিলিংসে আমাদের প্রায় 72 ঘন্টায় 4,500 হিন্দু সমগ্র কলকাতা জুড়ে ও তার চারপাশে নৃশংসভাবে হত্যা করা হয়। বেসিক্যালি সুরাবুদ্দিনের নেতৃত্বে এটি চলে। সেই সময় 3 দিন হবার পরে যে মানুষটা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল, গোপাল পাঁঠা, আমরা তাকে গোপাল পাঁঠা নামেই পরিচিত, সে ও তার দলবল এই নৃশংস হত্যাকে প্রতিরোধ করে ঠেকায়। তো এই ঘটনা বারবার চলতে থাকে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এবং সর্বশেষ ঠিক হয় যে 1947 সালের 20শে জুন একটি অবিভক্ত বিধানসভা একটি অধিবেশন বসে। তখন আইনসভার সদস্যরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ মুসলিম প্রধান অঞ্চল যারা, তারা অখণ্ড বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য ভোট দেয়, এবং সেই সময় হিন্দু বিধায়করা একটা ঐতিহাসিক ভোট দেয়, যেটা বিপুল ভোটে জয়লাভ হয়। তারা এই বাংলাকে ভারতের পক্ষে রাখার ভোট দেয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে
তারা এই ভোটটা না দিলে, এই ভোটাভুটিটা না হলে আমাদের বাংলার এই জল আবহাওয়া, বাংলার সৃষ্টি, বাংলার কালচার, বাংলার সনাতনী সংস্কৃতি সব কিছুই হয়তো আজকের মুছে যেত, কারণ গোটা বাংলাটাই চলে যেত পাকিস্তানে। তো আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমাদের বিশেষভাবে ধন্যবাদ, কারণ তার তত্ত্বাবধানে আজকের আমরা বাংলাকে ফিরে পেয়েছি। আর কয়েকটা কথা, সেই সময় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে কয়েকজন ছিল, এই বিষয়টা আমার কাছে নোট করা আছে। সেই সময় শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, শ্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার সুনিধি কুমার চট্টোপাধ্যায়, বিজ্ঞানী ডাক্তার মেঘনাথ সাহা, ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, ডাক্তার রমেশ চন্দ্র মজুমদার, নেতাজির যে সহযোগী ও কৃষক নেতা স্যার হেমন্ত সরকার প্রমুখ, ডাক্তার বাবা সাহেব আম্বেদকর, মতুয়া মহাসংঘের প্রধান শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর, উত্তরবঙ্গের তপশিলি নেতা ও বঙ্গীয় আইনসভার সদস্য শ্রী প্রেমহরি বর্মন, এই সমস্ত মানুষেরা তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া সেই সময় যারা ওই জ্বালা যন্ত্রণা সয়েছিলেন, তারা তো অবশ্যই পাশে ছিলেন, এবং তাদের স্বার্থ ত্যাগেই আজকের আমাদের পশ্চিম বাংলা। তাই এই স্বাধীনতা ও এটাকে ধরে রাখা আমাদের উচিত, এবং এই ইতিহাসকে আরও বেশি করে তুলে ধরা উচিত। পশ্চিমবঙ্গ দিবস আরও সাদরে পালন হোক। নমস্কার, ধন্যবাদ।